তুমি কেন আমার একটা দোষ মাফ করতে পারছো না গো? আমি কোথায় যাব? আমি কি করব? তুমি কেন করেছি এসব? আমার যে বারবার ভয় হয় যে অনুভব আমাকে ভালোবাসে না, ও আমাকে এতটুকু নিজের জীবনে সামিল করে না। আর সেই ভয়ে আমি কোণঠাসা হয়ে একের পর এক ভুল করে ফেলেছি। সত্যিই অনিশ্চয়তার মধ্যে ভুগতে ভুগতে আমিও ক্লান্ত। এনাফ, অনেক হয়েছে। অনিশ্চয়তা ভোগো বলে তুমি ক্রিমিনাল হয়ে গেছো তো? আমাকে ভালোবাসে বলে তুমি ক্রিমিনাল হয়ে গেছো তো? এই কথাটাই তুমি প্রতিবার ধরা পড়ে যাওয়ার পরে বলো। শুনে রাখো, তোমার মতন একজন ক্রিমিনালের ভালোবাসার আমার দরকার নেই। কিন্তু আমার প্রয়োজন আছে অনুভব। আমি তোমাকে খুব ভালোবাসি অনুভব, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আর সেই ভালোবাসা আমি তোমার কাছ থেকে পাই না। তোমার চোখে আমি সেই ভালোবাসা দেখি না বলে আমি বারবার এরকম ভুল করে ফেলি। আমাকে ক্ষমা করে দাও অনুভব, প্লিজ ক্ষমা করে দাও। আমার সবসময় ভয় লাগে আমি কখন তোমাকে হারিয়ে ফেলবো, কখন তুমি আমার থেকে দূরে চলে যাবে। তোমাকে আমার কাছে ধরে রাখতে আমি পাগলের মতন হয়ে যাই। আমি পাগলের মতন কাজ করে উল্টাপাল্টা ভাবতে থাকি। যে ভাবনাগুলো আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করায়, আমি ভুলভাল করে ফেলি। বনলতা, তোমার এই অদ্ভুত অস্বাভাবিক প্রবৃত্তিগুলোকে না দয়া করে ভালোবাসা বলুন। এটা ভালোবাসা নয়। ভালোবাসা একটা অনুভূতি যা ভেতর থেকে জন্ম নেয়। দুটো মানুষ যখন অনেক দিন ধরে একসঙ্গে থাকে তখন তাদের মধ্যে আস্তে আস্তে ভালোবাসা, সহমর্মিতা এগুলো তৈরি হয়। ভালোবাসা কোনো গাছের ফল বা ফুল নয় যে তোমার ইচ্ছে মতো সেটাকে পেরে নিলে। আর সত্যি কথা বলবো, তোমরা এতগুলো মাস একসঙ্গে থাকার পরেও তোমাদের মধ্যে যদি কোনো ভালোবাসা তৈরি না হয় তাহলে সেটা আর হবে না, সম্ভব নয়। হ্যাঁ, এখন তুমি মনে করতেই পারো যে লাজুকে খুন করে এই পৃথিবী থেকে সরিয়ে দিলে ভালোবাসা তোমাদের মধ্যে তৈরি হবে। না, কোনো মতেই ভালোবাসা জন্মাবে না। আর একটা কথা, তোমার যা মনোবৃত্তি, যে সমস্ত কাজকর্ম তুমি করে চলেছো বা করেছো,